নোয়াখালীর হাতিয়া পৌরসভার সচিব খালেকুরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। প্রধান সহযোগী কম্পিউটার অপারেটর নাইব। বিস্তারিত দেখুন নোয়াখালীর হাতিয়া থেকে ফিরে মেহেদী হাসান ও মঈনুল ইসলামের 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। নোয়াখালীর হাতিয়া পৌরসভার পৌর সচিব খালিকুর জামান ও কম্পিউটার অপারেটর AHM নাইম কর্তৃক সেবার নামে নানাবিধ দুর্নীতির যেন শেষ নেই। সম্প্রতি অগ্রযাত্রার সরেজমিন অনুসন্ধান ও সেবা প্রার্থী ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে 2012 সাল থেকে হাতিয়া পৌরসভার নির্বাহী সচিব হিসেবে দায়িত্বরত আছেন খালেকুর জামান। এই 12 বছরে অসংখ্য অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। বর্তমানে অনিয়ম ও দুর্নীতিতে তার প্রধান সহযোগী কম্পিউটার অপারেটর AHM নাইম। এই নাইম জেনারেল শাখার কম্পিউটার অপারেটর হলেও অনিয়ম করে তাকে জন্ম নিবন্ধন শাখার দায়িত্বে বসিয়েছেন নির্বাহী সচিব খালেকুর জামান। জন্ম নিবন্ধন শাখার দায়িত্ব নিয়েই সাধারণ মানুষের জন্ম নিবন্ধন করে দেওয়ার নামে বাড়তি ফি আদায়, নানান কৌশলে ইচ্ছাকৃত ভুল করে জন্ম নিবন্ধন সংশোধনের নামে পুনরায় টাকা আদায়, বিভিন্ন ভাতার টাকা থেকে কমিশন হাতানো সহ খালেকুর জামানের প্রত্যক্ষ নির্দেশনায় কম্পিউটার অপারেটর নাইমের অসংখ্য অপকর্মের প্রমাণ এসেছে অগ্রযাত্রার হাতে। এছাড়া পৌর সচিব খালেকুর জামানের বিরুদ্ধে পৌরসভার নামে ভুয়া রসিদ বানানো, ভুয়া ভাউচার করে টাকা হাতানোর অভিযোগ এবং প্রমাণও এসেছে অগ্রযাত্রার হাতে। এবং শুধু নাইমই নন, পৌরসভা অফিসের আরও বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জড়িত খালেকুর রহমানের এই দুর্নীতি চক্রের সঙ্গে। দর্শক, 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরব খালেকুর জামান কর্তৃক সরকারি সোলার ব্যাটারি ও কম্পিউটার আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য সহ বেপরোয়া কিছু দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ। এছাড়া আমরা আরও তুলে ধরব কম্পিউটার অপারেটর নাইম কর্তৃক ঠিক কোন কোন খাতে কোন কোন ভুক্তভোগীর কাছ থেকে কিভাবে কত টাকা আদায় করা হয় সেসব তথ্য। থাকবে ভুক্তভোগীদের বক্তব্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।